আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতনই আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আর ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকেই। এই যে দেখেন সকাল বলতে অনেক হয়ে গেছে, সকাল আর নেই, দুপুরের পর্যায়ে। তো কি আর করার, এই যে আব্দুল্লাহর অনেক রাত্রে ঘুম এসেছে, সেই জন্য আমরা দেরি করে আর কি ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে যে উঠবো তাড়াতাড়ি, ওইটা তো আর কি মানে তাড়াতাড়ি আমরা উঠতেই পারি না, আর কি সজাগই পাই না যে আমরা তাড়াতাড়ি উঠবো। তো যাই হোক, তারপর দেরি হয়ে যায়। আর এই যে এখানে আজকে হচ্ছে আব্দুল্লাহর ঈদের দিন, এরকম একটা অবস্থা। ঈদের দিনে যেমন আমরা সবাই খুশি থাকি, ওরকম আজকে হচ্ছে আব্দুল্লাহর ঈদের দিন। আব্দুল্লাহ আজকে অনেক খুশি, কারণ হচ্ছে আব্দুল্লাহর বাবার হলো আজকে ছুটি। তো আব্দুল্লাহ খুবই খুশি। আব্দুল্লাহ বাবাকে সামনে যদি থাকে বা কাছে যদি সবসময় পায় তাহলে অনেক খুশি হয়। এরকম না যে আছে না যে মাকে কম পছন্দ করে বাবাকে বেশি পছন্দ করে, এরকম না। ও দুজনকেই ভালোবাসে, কিন্তু ওর বাবা হলো সারাক্ষণ ওর সাথে খেলাধুলা করে। তো আর আমি তো কাজে কর্ম ব্যস্ত থাকি, এটা করি সেটা করি। ও আমার কাছেও থাকতে চায়, আমাকে বলে তুমি কাজ করবে না, আসো আমার কাছে আসো, আর কেউ খেলাধুলা করবে, আমি ওর পাশে বসে থাকবো, এরকমটা চায়। কিন্তু কি করার, আমার তো কাজ করতে হয়, রান্নাবাড়া করি, তারপর যোগাযোগ করতে হয়, বাসাটা সব ক্লিন পরিষ্কার করে রাখতে হয়। তো ততক্ষণ সময় দেখবেন, বেশিরভাগ ভিডিওতে দেখবেন ও আমার কাছাকাছিই থাকে, কারণ আর কি কাছে থাকতে পছন্দ করে। একা একা খেলাধুলা করতে বেশি ওর কাছে ভালো লাগে না। তো সেই জন্যই বললাম যে আজকে হলো আব্দুল্লাহর বাবার ছুটি, আর আব্দুল্লাহর হচ্ছে ঈদের দিন, সেই কারণেই। আর এই যে বড় গাড়িটা দেখে আব্দুল্লাহ অনেক খুশি হয়েছে, বারবারই আসছে। বড় গাড়ি গেলে, অ্যাম্বুলেন্স যদি যায় তো অনেক খুশি হয়, যেখানেই থাকুক দৌড়ে দৌড়ে চলে আসবে। আর ওগুলো দেখার জন্য অনেক কী করে, ময়লা গাড়ি আসে, গ্যাস দেওয়ার জন্য গাড়ি আসে, সব কিছুই আর কি অনেক মনোযোগ সহকারে দেখে বড় গাড়িগুলো। যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্তই দেখবে। আর ওই যে বললামই তো আজকে হলো আব্দুল্লাহর বাবার ছুটি। তো ছুটির দিনে এক হিসেবে রান্না করাটাকে একদম পেঁচাপেচি ভেজাল হয়ে যায় কোথাও গেলে আমাদের এদিক থেকে। তো আমাদের তো শহরে এমন না যে 10 মিনিট হাঁটলাম সমস্যা নেই, সেন্টারে চলে আসলাম, এরকম না। অনেক সময় লাগে, বাসের জন্য আবার অপেক্ষা করতে হয়, এমন দেখা গেছে। আর আজকে তো আমরা শিডিউলটা জানিও না, শিডিউলটা নাকি চেঞ্জ হয়েছে। ওই শিডিউলের কারণে মনে করেন আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো হয়তো আধা ঘন্টা, 15-20 মিনিট তো নাই, আধা ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায়। তো কি করব, ওইখানে একটু আবার দাঁড়ানো, হাঁটার রাস্তা আছে। আব্দুল্লাহ বাবা বলে যে সমস্যা নেই, সারাক্ষণ তো বন্দিই থাকো, একটু হাঁটাহাঁটি খোলায় থাকলে সমস্যা হবে না। সেজন্য আবার তাড়াতাড়ি একটু যাওয়া হয় যে একটু বাসটা দেরি করে আসলেও সমস্যা হবে না। তো এই যে এখানে আমি এ গরুর ফ্যাপসার গিলা নিয়েছি, রান্না করব। গিলা বলতে গুদ্দা। এখানে ওই নরমালি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আদা, রসুন, হলুদ, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, লবণ দিয়ে সুন্দর করে অনেক সময় কষিয়ে নিয়েছি। আর ননস্টিক হাঁড়ি-পাতিল যেহেতু সহজে পোড়া লাগে না, আমি আধা ঘন্টার মতো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এর আগে কিন্তু আমি ভা সিদ্ধ করেই রেখেছিলাম। পুরো হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে তারপরে যে উপরে একটা পর্দা থাকবে ওটা তুলেই রেখেছি। সেজন্য আবার ঝটপট উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ জানি যে আজকে শহরে যাব। যেদিন শহরে যাব সেদিন আগের দিন সবকিছু কাজ করে রাখারই চেষ্টা করি আমি। কারণ দেখা যায় না তো। আর আজকে যেহেতু বিকেলে যাব সেজন্য সকালে দুপুরে রান্নাটা করছি। কারণ খাওয়া-দাওয়া করেই যাব। সময় আছে। হাতে অনেক সময় আছে সেজন্য। আর এই যে এখানে তো ঝটপট করে রান্না করেই নিচ্ছি, কারণ শহরে যাব, দেরি করা যাবে না। এমনিতে তো দেরি করে উঠেছি, আবার আব্দুল্লাহকে রেডি করাতে হবে, খাওয়াতে হবে, আমরা নিজেরা খাবো। এই যে আমার এখানে কমপ্লিট রান্না-বান্না। রান্না কাটাকুটি জোগাড় করা থাকলে বেশি সময় লাগে না। আর এই যে এখানে ডাল রান্না করেছি, সবগুলো ঠান্ডা, গরম, বেশি গরমটা ভাপটা যাওয়ার পরে আমি ঢেকে দিব। আর এই যে এখানে আব্দুল্লাহর জন্য একটু পোলাও রান্না বসিয়েছি। আমার এখানে সব কিছু ক্লিন, শুধু চুলাটা বাকি আছে, এটা ঠান্ডা হলে পরিষ্কার করে নেব। আর ঝটপট করে ঘরটা গুছিয়ে আব্দুল্লাহকে রেডি করে নিজে রেডি হয়ে এই তো চলে আসছি এখন। বাসের জন্য অপেক্ষা করছি। আর এই যে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি এখানে একটু চতুর্পাশটা একটু ঘুরে দেখছিলাম। আর আব্দুল্লাহ বলছিল, "মা কেন যাচ্ছে ওখানে? মা কেন যাচ্ছে এইখানে?" তো দেখছিলাম যে ডুমুর ফলগুলো আছে কিনা, দেখলাম যে না। আব্দুল্লাহ বাবা বলল, "একটা লোক নাকি এখানে পেড়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খেয়ে ফেলেছে সবগুলি।" তো যাই হোক, আঙ্গুর ফলগুলো তো সব পেড়ে নিয়ে গেছে। পেড়ে আর কি একদম গাছপালা
ছাঁটাই বাছাই করেই রেখে যাচ্ছে। ওদের এই জিনিসটা খুবই সুন্দর যে আচ্ছা না এই ফল নিয়ে গেছে আবার সামনে যখন হবে তখন ছাঁটাই বাছাই করব না। এখনই ছাঁটাই বাছাই করে পরিষ্কার করে একেবারে ক্লিন করে রাখবে। দেখেন কারণ সামনে তো শীত আর বরফ তো পড়বেই এখানে। সেজন্য আর কি সবকিছু গাছে তো কোনো কার্যকারিতা আসবে না এই পাতাগুলাতেও। আর এই যে আমি যে হাঁটছিলাম আর এখান দিয়ে হাঁটতে এত ভালো লাগতেছিল এই যে ওই যে এগুলো হচ্ছে গাড়ির চাকার দাগ হয়তো মাটিতে বসে গিয়েছে। এত ভালো লাগে এখানে পাড়া দিতে ডেবে ডেবে যায়। খুবই ভালো লাগছিল আমার কাছে। আগেও আমি আর কি অনেক আগে থেকে আমার এই জিনিসটা কি ভালো লাগে। এই যে এরকম মাটির মধ্যে পাড়া দিলে ভালো লাগে ডেবে ডেবে যায়। আঁকা-বাঁকা খুবই ভালো লাগে। আর এই যে একটা ড্রেন না কি যেন এটা? গাছে পানি দেয় হয়তো ওই পানিগুলো এখানে যাওয়ার রাস্তা হইতে পারে। তো আশেপাশে দেখছিলাম আর ঘুরছিলাম একটু। ক্ষেতে এখানে অনেক আর কি যখন কাজ করে গত কতদিন যাবতে অনেক মানুষ আসে এখানে গাড়ি-টাড়ি নিয়ে। আর কি ক্ষেতের কত কাজ থাকতে পারে সেজন্য হয়তো অনেক মানুষ লোক নিয়ে আসে মালিকেরা। আর এই যে এটা হচ্ছে আমাদের বাস স্টপ। এই যে লেখাই দেখতে পাচ্ছেন আব্দুল্লাহকে রেখেছি। আব্দুল্লাহ বাবা দাঁড়িয়েছে সাদা দাগ দেওয়া। আমাদের এখানে কোনো ছাউনি নাই একদম খোলা ময়দান। এটাই হচ্ছে আমাদের ওই যে আমাদের বাসা। ঠিক আছে? আর চতুর্পাশে কিছুই নেই। আছে হলো গাছ, আঙুর ফলের বাগান, পাহাড়, পর্বত, ঘোড়ার খামার আর এই যে খোলা বাস স্টপ এই চারপাশ নিয়ে আমাদের পরিবেশ। ঠিক আছে? আর কিছুই নেই। আর হাতে গোনা কয়েকজন লোক আমরা ওই বাসায় থাকি এটাই। তারপর তো বড় বাস চলে আসছে। দেখলাম মাত্র আমাদের বাসটা গেল। এখনও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। তবে বড় বাসটা আসার কারণে আমরা চলে আসতে পেরেছি তাড়াতাড়ি। তারপর তো আব্দুল্লাহর এখন আবার আইসক্রিম খাবে। নিয়েছে কিন্তু খেলো না। তারপরে এই যে পার্কে আসবে। একদম পার্কে আসার জন্য একদম বেহুশ আব্দুল্লাহ। তারপর তো এই যে নিয়ে আসছি পার্কে এই যে এখন খেলাধুলা করছে। সিরিয়ালে আছে নামবে। আর এখন তো প্রায় গরম তো শেষই বলতে গেলে। সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে আসে মনে করে যে কতদিন পর তো গৃহবন্দী হতেই হবে। এত খোলামেলা এত বেশি বাইরে তো নিয়ে আসতে পারবে না। সেজন্য সবাই দেখেন সাইকেলও নিয়ে আসে আবার পার্কে এনে ছেড়েও দেয় খেলার জন্য। আর এই যে আব্দুল্লাহ দুষ্টামি করছিল আর কি কান্নাকাটি করবে না। দেখে যদি সামনে মানুষ থাকে তাহলে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। তারপরে ওরা গেলে তারপর ও আবার ওঠে আবার নামে। দেখেন সব বাচ্চারা একসাথে একেবারে। আব্দুল্লাহ সুযোগ পেলেই নেমে একেবারে স্লিপ কাটার জন্য স্প্লেড করার জন্য একদম বেহুশ খেলার জন্য ঝুলতেছে। আমি বলছি যে তুমি ঝোলো ওদেরটা দেখে দেখে। এই জন্যে পার্কে নিয়ে আসতে হয় বাচ্চাদের প্রতিভা বাড়ে। একা একা থেকে আর কি হবে। আমরা তো একা একা বাসায় বন্দি থাকি কাউকে দেখে না। এই যে আব্দুল্লাহ দেখেন প্রতিভা কাকে বলে। ইতালিয়ান এক বাচ্চাকে দেখে এখন আবার ও আবার এরকম করতেছে। তারপর তো বেশিক্ষণ থাকতে পারলাম না। আজকাল আব্দুল্লাহ আর বাবা বলতেছে আব্দুল্লাহ আজকে একটু এনার্জি কম। আর ওইদিন আসছিল অনেক খেলেছে আর আজকে একটা বাচ্চা পিপি করেছে কাকা করেছে ওইগুলা নিয়েই খেলছে। তো ওইগুলা দেখে আর ইচ্ছে করলো না যে আর কি ওর বাবাটা পরিষ্কার করেও দিচ্ছে না বাচ্চাটাকে খেলাচ্ছে শুধু খেলাচ্ছেই খেলেই যাচ্ছে বাচ্চাটা। তো আমরা আর পারলাম না এখানে রাখতে। তো কিছু কেনাকাটা তো প্রয়োজন আছে আমাদের তার জন্য দোকানে সুপার মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। কারণ এই যে পাশেই মার্কেটটা আর এই যে খেলার জায়গাটা দেখাই যাচ্ছিল। আপনারা খেয়াল করে দেখতে পারবেন। আর এই যে আব্দুল্লাহ তো একেবারে দুধ ছেড়ে দিয়েছে কি করব। তারপর একটু ট্রাই করছি। খেতেই চায় না, খেতেই চায় না এরকম একটা অবস্থা। এই যে এখান থেকে বিরুষ নেব একটু বিরুষ পছন্দ করে মাঝে সাঝে খায়। তারপরে বিস্কুট খায় ওই বিস্কুটটা নিয়ে নিব। তারপর তো নিয়ে ওকে নিয়ে ভিতরে থাকা মুশকিল এটা ধরছে সেটা করছিল। একটু কেমন জানি করছিল তারপর তো চলেই আসলাম ওই যে চলে গেছে আগেই আমার আগে আব্দুল্লাহর বাবার সাথে। যাচ্ছে গেলে কি হবে ওর নেশা ওই যে পার্কটা দেখা যাচ্ছে দেখছেন ওই পার্কের দিকেই ওর নেশা ওইখানেই যাবে বারবারই বলতেছে আমি ওখানেই যাবো আমি ওখানেই যাবো পার্কেই যাব। আমরা বলছি যে আজকে আর না ওর বাবা নিতেই চাচ্ছে না ওকে ওই অবস্থা দেখে। তারপর আর কি করার এই যে গাড়িতে বসে আছে এখন কেক খাচ্ছে এই কেক খেয়ে যা একটা অবস্থা পিয়াসার মধ্যে গিয়ে মনে করেন একদম বমি টমি করে অস্থির বাসা থেকে তো খেয়ে আসছে পোলাও পছন্দের খাবার ওর। বাংলাদেশে নাকি শুক্রবার মানে জুম্মা মুবারকের দিন নাকি পোলাও খায়।
এত আর কি অনেক কথা জানে, মার্শাল্লাহ দিলে এখন অনেক কথাই বলতে পারে মিলিয়ে মিলিয়ে। এইখানে এসে কেকটা হয়তো বেশি চকলেট ছিল ভিতরে, ও আর কি শ্যুট করতে পারে নাই, ওকে বমি করে দিছে। তারপর আর কি করব, এই যে এইসব জায়গাতে অনেক দেখিয়েছি, আমার ভিডিওতে অনেক আছে, এইগুলি সেগুলি অনেক ঘুরেছি। আবদুল্লাহ বাবাকে বলছিলাম না আর যাবো না, এখানে আর যাওয়া দরকার নেই, বাসায় চলে যাই, বাস আছে যেহেতু এখন বাসায় চলে যাব, কারণ আবদুল্লাহ ক্লান্ত, না খেলেও চলে, যদি খাওয়ার পরে বমি করে শরীরটা একদম, একে তো খাবার বের হয়ে যায়, আবার শরীরটা ক্লান্ত হয়ে যায়। এই যে তারপর আবদুল্লাহ আবদুল্লাহ কেক দিবে এখন, এই যে কবুতরকে কেক দিচ্ছে। কবুতর চড়ুই পাখি, বাংলাদেশের চড়ুই পাখি, দেখতে ভালোই লাগছিল অনেক। আবদুল্লাহ তো মহা খুশি, এই খুশির মধ্যেই দুর্ঘটনাটা ঘটায় দেয় আবদুল্লাহ। চতুর্পাশে এত কবুতর ছিল, তারপরে তো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে, এসে দেখি যে এই গাড়ি দিয়ে এসেছি ওই গাড়িটাই আবার যাবে আমাদের ওইখানে, আর কি বড় বাস। এটা ওই যে কিরকম বাংলাদেশে এক প্রকারের হানিফ, তারপরে আরও কী কী নামের বড় বড় বাস আছে না, ওইগুলি। যাই হোক, তাও তো বাসা চলে আসছি। বাংলা মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম, ইতালিয়ান দোকান থেকে কী কী, সুপার মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম, ওইগুলো একটু শেয়ার করে আপনাদের সাথে। আবদুল্লাহকে খাওয়া দাওয়া করিয়ে শুয়ে রেখেছি, ও ঘুমাচ্ছে, কারণ বিকেলে তো ঘুম আসে নেই সেজন্য। আর এখন না ঘুম আসলে ওর চোখ মুখ একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে দেখছিলাম, তাই ঝটপট করে ঘুম পাড়িয়ে রেখে এই যে কাজগুলো সেরে নেবে এখন। এই যে নুডলস নিয়ে আসছিলো, চিকেন নুডলস আর হচ্ছে ভেজিটেবল নুডলস, আর এটা হচ্ছে ফুচকা। এটা রেডিমেড, এটা হচ্ছে আমাদের বাসায় ভাজতে হবে, তো মশলা আছে ওগুলো দিয়ে বানাতে হবে। আর এটা হচ্ছে যে পানিপুরি, আবদুল্লাহ বাবাকে বললাম যেটা নিতে না, কারণ এটা রেডি করাই, তেল কবে না কবে রেডি করে রাখছে, খেলে আবার কোনো সমস্যা হলে সেজন্য বলছিলাম যে না। তারপর আবদুল্লাহ বাবা নিয়ে নিচ্ছে, এখানে হালিম, চটপটির মশলা সবই আছে। বাংলাদেশি মুড়িও নিয়ে আসছি, চানাচুর নিয়ে আসছি 2 প্যাকেট, 2 রকমের, বলল বাংলা ভাই, এই দোকানের ভাই, তো কেয়ার করার। এই যে নুডলসগুলো, আর যে সেমাই খাবে বলে আবার মাঝে মাঝে, বাংলাদেশ থেকে খেয়ে আসছে, ওর মনে আছে ওই কথাগুলি। তারপর সেমাইও নিয়ে আসছে, চটপটি নিয়ে আসছি, হালিম নিয়ে আসছি, আর কি বাংলা দোকানে মিষ্টি নিয়ে আসছি। এই তো আপনাদের সাথে শেয়ার করা এগুলাই, অনেক কিছু নিয়ে আসছি, যাক অনেক দিন যাবে। আবদুল্লাহ তো রেগুলার খায় না এগুলি, মাঝে সাঝে পাস্তাও খায়। আর এই যে এটা হচ্ছে সুপার মার্কেটের থেকে যেগুলো কেনাকাটা করেছি সেগুলি। এই যে কেকটা আবদুল্লাহ পছন্দ করে নাই, যেটা এটা হচ্ছে সেটা। এই যে এই বিস্কুটটা আমরা পছন্দ করি, আমাদের কাছে ভালো লাগে, কাঁচা বিস্কিটের মতো লাগে। আর এই যে দুধ, তারপরে আর ছিল এই যে এগুলা জুস ছিল আবদুল্লার জন্য। তো যাই হোক, আজকে অনেক কিছু শেয়ার করেছি আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর হলো আর কি, আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।